বউবাজারে ছাত্রাবাসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি তথ্য উঠে আসছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সন্দীপ, দেখো, এখনো পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে ও পুলিশ সূত্রে মোট 14 জনকে আটক করা হয়েছে। এই 14 জনই ওই ছাত্রাবাসে থাকেন। তার মধ্যে যারা ধৃতদের সঙ্গে কথা বলে পুলিশ যেটা অনুমান করছে যে এই ঘটনায় বাকিরা যেটা জানিয়েছে যে 3 জন সরাসরি মারধরের ঘটনায় যুক্ত। সেই 3 জনই এই মারধরের ঘটনা ঘটিয়েছেন এবং এই 3 জনের মারের আঘাতেই ওই যুবকের মৃত্যু হয়। এখনো পর্যন্ত ওই হস্টেলের ভেতর থেকে 6টি ব্যাট এবং একটি লাঠি উদ্ধার হয়েছে, যার মধ্যে একটি ব্যাট 2 টুকরো অবস্থায় পাওয়া গিয়েছে এবং ওই ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে, সেরকমটাই খবর। যেটা এখনো পর্যন্ত ধৃত ছাত্রদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বলে পুলিশ সূত্রে খবর। তা হলো ওই ছাত্ররা জানিয়েছেন যে দিন দুয়েক আগে তাদের একজনের মোবাইল ফোন চুরি যায় এবং কে হঠাৎ করে হস্টেলে ঢুকে মোবাইল চুরি করে চলে গেল এটা খোঁজ করতে গিয়ে তারা হস্টেলের উল্টো দিকে একটি কেকের দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন এবং তাতে এক ব্যক্তিকে হস্টেল থেকে বেরিয়ে আসতে তারা দেখতে পান। আজকে তারা সন্দেহের বশে যাকে আটক করেন সেই ওই চুরির ঘটনায় সেদিন যুক্ত ছিল বলে তারা সন্দেহ করেন এবং তারপরই এই মারধরের ঘটনা বলে অভিযোগ। পুরো ব্যাক সাইড আপনার পুরো ব্ল্যাক করে দিয়েছে, অত মেরেছে ওই ছেলেটা। 14 স্টুডেন্টটা ছিল, 14 স্টুডেন্ট মিলে পুরো মেরে ওর পুরো একদম করে দিয়েছে। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় সেই সময়কার ছবি আমার হাতে রয়েছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে সারা শরীরে অসংখ্য কালশিটের দাগ, পা থেকে রক্ত ঝরছে, পায়ে 2টি পায়ে ব্যান্ডেজ করা রয়েছে, একটি পা হাঁটুর নিচ থেকে ব্যান্ডেজ করা, রক্তের ছাপ স্পষ্ট, আরেকটি পা গোড়ালির কাছে রক্ত চাপ চাপ জমাট বেঁধে রয়েছে, হাতে অসংখ্য জায়গায় ক্ষত আমরা দেখতে পাচ্ছি, আর কালশিটে তো গোটা শরীরে রয়েছে। অর্থাৎ তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে এই ছবিতেই তা স্পষ্ট। হাসপাতালে নিয়ে আসার পরে অল্প কিছু সময় বেঁচে ছিলেন এই যুবক, তারপরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যেটা ঝিলমও বলছিল যে পুলিশ আসার পরেও দীর্ঘক্ষণ হস্টেলের গেট বন্ধ ছিল, অনেকক্ষণ পুলিশকে অপেক্ষা করতে হয়, তারপর হস্টেলের গেট খোলে, তারপর পুলিশ ভেতরে ঢোকে। যখন পুলিশ ভেতরে ঢোকে তখন তারা দেখতে পান যে ভেতরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই যুবক। তারপর তাকে উদ্ধার করে 2 থানার যৌথ পুলিশ, বউবাজার এবং মুচিপাড়া থানার পুলিশ বাহিনী যৌথভাবে হস্টেলে ঢোকে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল উদয়ন হস্টেল থেকে কলকাতা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অল্প কিছু সময় বেঁচে ছিলেন এই যুবক, তারপরে তার মৃত্যু হয়। পাপিয়া।